যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই বাচ্চাটার বয়স অনলি 4 বছর। কে কোথায় থেকে ভিডিওটা দেখছো আমি জানি না, তবে ভিডিওটা এমনভাবে শেয়ার করো যেন সারা দেশের মানুষ দেখতে পারে আর জানতে পারে ব্যাপারটা। এই 4.5 বছর বয়সে এই বাচ্চাটার আল্লাহ এমনই একটা রোগ দিয়েছে যে দুটো কিডনি ড্যামেজ। ওই যে ওনার মা, এর বাবা 1 লক্ষ টাকা দেনা করেছে বাচ্চা ডাক্তার দেখানোর জন্য, তো বাচ্চার ডাক্তার দেখিয়ে ঠিক করে উঠতে পারেনি। সপ্তাহে দুটো করে এখন 750-800 এরকম করে দাম। তো সেই খরচের টাকা উনি জোগাড় করতে না পারায় উনি চলে গিয়েছে কেরালায়। আজকে দেখো রমজান মাস সামনে, ঈদ আসছে, কেরালাতে খাটাখাটনি করে এই বাচ্চাটাকে শুধু বাঁচিয়ে রাখার জন্য সেখান থেকে খাটাখাট করে টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করছে, কিন্তু তার সামর্থ্যই জোটছে না, সে করে উঠতে পারছে না। সে 1 লক্ষ টাকা লোন করেছে, সেই 1 লক্ষ টাকার পয়সা কিভাবে শোধ করতে হয় তাকে। সপ্তাহে নোন চালাই, একটা সোমবারে আসে, একটা বৃহস্পতিবারে আসে। তো নোন নিয়ে শুধু আমার বাচ্চার ডাক্তারে দেখছি, আর আমরা কিচ্ছু করিনি। ওর বাবাকে পারেও না একা, আমি ওই হাতে কেতা সেলাই করি বাচ্চার ডাক্তার দেখার জন্যে, আরও ধার দেনা করি বাচ্চাকে ট্রিটমেন্ট করি। একটা মিডল ক্লাস ফ্যামিলি সে কি নিয়ে থাকে? তুমি একটা সাধারণ মাথায় চিন্তা করো, একটা মিডল ক্লাস ফ্যামিলির সে চিন্তা ভাবনা করে যে কোনো কায়দায় আমি আমার সম্মান নিয়ে বাঁচবো, আমি কারোর কাছে হাত পেতে পয়সা নেবো না, তাই তো? হ্যাঁ। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে কেউ মাথা নত করে না। এখন তারা নিজেদের তরফ থেকে যত দূর পেরেছে চেষ্টা করেছে, করে যখন দেয়ালে পিঠ থেকে গেছে, যখন আর কিচ্ছু করার নেই, সমস্ত রাস্তা বন্ধ, তখন ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছে। আমি তোমাদের কাছে শুধু হাত জোড় করে এইটাই অনুরোধ করবো বারে বারে যে তোমরা ভিডিওটা শেয়ার করে দাও, বিশ্বের মানুষকে দেখার একটা সুযোগ করে দাও, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার অনেক পাওয়ার আমি জানি। বাচ্চাটার দাদা চালিয়ে ইনি যে কটা টাকা রোজগার করে সেই টাকা দিয়ে বাজার করে নিয়ে আসে। অসুস্থ ওয়াইফ প্লাস ওনার বউ, বড় ছেলে মারা গিয়েছে, তো ওনার বৌমা প্লাস বৌমার হচ্ছে বড় ছেলের মেয়ে, তাদেরকে দেখাশোনা করে এই ব্যক্তি। এনার বয়স 62 বছর। তো আল্লাহ মোটামুটি এনাকে সুস্থ রেখেছে, যার কারণে ওই ভ্যানটা উনি এখনো পর্যন্ত টানে, ঠিক আছে? এই ভ্যান টেনে যে কটা টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে, সেই রোজগারের পয়সা দিয়ে বাজার করে নিয়ে এসে দেখা যাচ্ছে বাড়ির সকলে মিলে খাওয়া দাওয়া করে। এমআরআই করতে আর মাথায় ইজি করতে দুটো রিপোর্ট বলেছে, আর সেদিন ব্লাড নিয়েছে, 3টি রিপোর্ট হবে, একটা 3 দিন বাদ দেবে আর একটা 2 দিন বাদ দেবে রিপোর্টগুলো। আর বাচ্চার দেখি ভর্তি নেই, এগুলো আগে দিয়ে বলছে 6 নম্বর গেটে গিয়ে ভর্তি হবে, 2 নম্বরে টিকিট করে না, 6 নম্বর গেটে ভর্তি হবে, 1 মাস থাকবা। বাচ্চার ভেতরে কন্ডিশন বিশাল খারাপ। দিয়ে আমি বলি তাহলে ডাক্তারবাবু তাহলে কী করা যাবে, তাহলে আমি ভর্তি হব। বলছে ভর্তি হবা তাহলে এমআরআই করে আনো। আমি বলছি এখানে হবে? বলছে এখানে এমআরআই হয় না তা নয়, এখানে মেশিন খারাপ, তোমার বাইরে করতে হবে, তোমার কম করো 12,000 টাকা লাগবে। আমি বললাম আমি গরিব মানুষ, আমি 2,000 টাকা নিয়ে এসেছি। আমি ডাক্তারের পায়ে পর্যন্ত ধরলাম। ডাক্তার বলছে আমাদের কাছে কেঁদে তো লাভ নেই, বাচ্চার যা কন্ডিশন, বাচ্চার যখন তখন কিছু হয়ে যেতে পারে, তোমরা সাহায্য করে যেন আমার ছেলে ভালো হয়ে যায়। তোমাদের দয়, তোমাদের আমি হাত জোর করে বলছি, আমার ছেলে সবাই একটু সাহায্য করো। ছেলে নিয়ে আমাদের সব। আমার ছেলে যখন কিছু হবে শুধু আর মুখে বল মা তুমি চুপ করো, তুমি কাঁদো না, আমি ভালো হয়ে যাব। আমার ছেলে আমার মুখ চেপে ধরবে, বল মা তুমি কাঁদবা না। আমার ওইটুকু ছেলে উন্না নিয়ে আমার মুখ পুষে দেবে, চোখে পানি পুষে দেবে, বল মা তুমি কাঁদবা না। ওর বাবাও এক সময় ছেলে নিয়ে কাঁদে, ওর বাবার কাছেও কাঁদবে, আমাদের কাছেও কাঁদবে। ছেলে মানে জুত পায় না দেহ একটু। আজকে এরকম একটা বাচ্চা যদি মার কোল খালি করে দিয়ে চলে যায়, ঠিক আছে, তখন মাটার পরিস্থিতি কি হবে? তখন মাটার মা বলে কে ডাকবে? আমার বাচ্চাকে বিলাটও দিতে হয়। আমি বিলাট আমার বাচ্চার গ্রুপে আমি পাইনি, বিলাট আমি কিনে দিয়েছি আমাদের কৃষ্ণনগরের পালপাড়া নার্সিং হোম থেকে। আমি 2400 টাকাতে বিলাট কিনে আমার বাচ্চাকে দিয়েছি। সদর হাসপাতালে বিলাট দিতে চাইনি, বলি যে তোমার বাচ্চার অনেক সমস্যা, আমার এখানে বিলাট দিতে পারবো না, তুমি কলকাতায় নিয়ে চলে যাও। আমি কলকাতায় মেডিকেলে হাসপাতালে আমার ছেলেকে আমি বিলাট পর্যন্ত দিয়েছি, একবার নয় 2-3 বার বিলাট দিয়েছি। আমি সবাই শেয়ার করবা যেন, আমার সবাই যেন হেল্প করে একটু। আমার খুব তোমাদের হেল্প দরকার ভাই, আমার এই বাচ্চা বিশাল খারাপ। আমার এই বাচ্চা বলেছে বুধবারের দিন রিপোর্টপত্র সব ভর্তি হতে, আমি এর মধ্যে কোনো কিছু ব্যবস্থা করতে পারিনি ভাই, তোমরা একটু ব্যবস্থা করে দাও। আমার ছেলের এমআরআই করতে হবে, এমআরআই অনেক টাকা, আমি 3 বার এমআরআই করেছি ভাই। আমি সব এমআরআই আমি লোনের টাকা চেয়ে চিনতে আমি কেউর কাছে চাইনি, আমি প্রথম এই যে সববারের কাছে আমি এখন নাচতে চেয়ে চিনতে করছি। আমি আর পারছি না ভাই, আমার দেহ পুরো পড়ে যাচ্ছে আমার ছেলে নিয়ে। ওর বাবা
ওর বাবা ওখানে আমার ছেলে যা অবস্থা হচ্ছে ওর বাবা দেখছে হাউমাউ করে সেগুলো কাঁদছে, শুধু বলছে আমি কি করে বাড়ি যাব, আমার ছেলে যদি কিছু হয় আমি কী করবো, আমার কাজ না করলে তো আমার বাচ্চাকে আমি ডাক্তার দেখাতে পারবো না। ওর বাবা ফোন করবে হাউমাউ করে শুধু কাঁদবে, কাজের গোড়ায় নখগুলো বলেছে তোমার ছেলে সবাই ভালো হয়ে যাবে, ওনে বুঝে সুঝে ওর বাপকে ধরছে, ওর বাপ ওখানে থাকতে চাচ্ছে না। কালকে অবস্থা বিশাল খারাপ ছিল, আমি সঙ্গে সঙ্গে আমরা একটা গ্রামে ডাক্তার কাছে নিয়ে গেলাম, সে ডাক্তার বললো এই বাচ্চার কন্ডিশন বিশাল খারাপ, এফোর্ট পত্র দেখে বললো আমরা কিছু করতে পারবো না। মানে গত পরশুদিন তো হ্যাঁ, গত পরশুদিনকে উনি কলকাতায় গিয়েছিল, গত পরশুদিনকে ওই ভর্তি লিখেছে, আর উনি ভর্তি করাতে পারেনি, শুধু এমআরআই এর মেশিন খারাপ কলকাতায়, যার কারণে উনি ভর্তি করাতে পারেনি। আর যদি ভর্তি করাতে হতো তাহলে এমআরআই করে নিয়ে গিয়ে রিপোর্টটা দিতে হতো ডাক্তারের কাছে, আর ডাক্তারের কাছে যদি দিতে হতো তাহলে পরে 12,000 টাকা ওনাকে ওখানে দিতে হতো এমআরআই করার জন্য। বলে এমআরআই না হলে বাচ্চাকে আমরা ভর্তি করবো না, ভর্তি করবে না, তোমরা ভর্তি করলেও তোমার এমআরআই করে নিয়ে আসো তুমি। করেই নিয়ে আর আসো। আমি তখন আমার এমআরআই করার আমার ছিল না, আমি যা টাকা পয়সা নিয়ে গেছি, বাচ্চার কোনো ওষুধ বলাও দিইনি, ওখানে একটা ওষুধ বলে বাচ্চা থেমে সেটা করে না, বললো বাচ্চা কোনো ওষুধ দেওয়া যাবে না, বাচ্চার কন্ডিশন বিশাল খারাপ, এই কথা বললো। দোকান থেকে দুটোই কেবল ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন আমি কিনে নিয়ে আসলাম, দুটোই 1400 টাকা নিল ইঞ্জেকশন। তো সেই ইঞ্জেকশন বাচ্চা তো অজ্ঞান করে ইঞ্জেকশন দেয়। বাচ্চা তো কালকে আমার কাছে রাত্রিবেলা 2টোর সময় 2:30টার সময় এসএমএস করেছে, বলছে বাচ্চার অবস্থা খুব খারাপ, ওর মা কান্নাকাটি করছে তখন। শুধু পেটটা যেরকম ফুলেছে, আর পেটটা মনে মনে হচ্ছে এরম ফুলেছে, ছেলের কোনো জামা গেঞ্জি গায়ে দিলে বলছে আমার শ্বাসকষ্ট, মা আমার দম এটে আছে, শুধু খালি গায়ে শুয়ে। তোমরা যে যেখান থেকেই দেখতো না কেন ভিডিওটা, ঠিক আছে, তোমাদের কাছে হাত জোড় করে আমার একটা অনুরোধ, তোমরা যা পারবা হেল্প করবা। আমি ফোন নাম্বার প্লাস ওদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্লাস ওদের ফোনপে স্ক্যানার ট্যানার যা পাবো আমি সেগুলো আমি ভিডিওর সাথে অ্যাড করে দেবো। আর আমার এই রিকোয়েস্টটা অবশ্যই রাখো, আজকে তোমার ফ্যামিলির সবাই ভালো আছে, কিন্তু আজকে যদি তোমার ফ্যামিলির কেউ হতো, ঠিক আছে, তুমি অবশ্যই এটা এড়িয়ে যেতে পারতে না। আমার একটাই অনুরোধ, ঠিক আছে, আমার বন্ধু বান্ধবের তরফ থেকে আমরা যে যা পেরেছি, ঠিক আছে, আমি এই টাকাটা তোমরা ডাক্তার দেখাবা, এমআরআই করাবা, প্লাস আমার বন্ধু বান্ধবের তরফ থেকে আরো দেওয়া হয়েছে, ঠিক আছে, গত পরশুদিনও দিয়ে দেওয়া হয়েছে। বান্ধবের তরফ থেকে মোটামুটি আজকে 4-5 দিন থেকে হেল্প করা হচ্ছে, টুকটাক করে হেল্প করা হচ্ছে। তো আমরা ভিডিও বানাইনি, এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, ঠিক আছে, ভিডিও না বেনে পারলাম না। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, ঠিক আছে, তোমরা যত যায় আমাকে হেল্প করো, যাই করো, তোমাদের কাছে আমি হাত জোড় করে চাইছি, ভিক্ষে চাওয়ার মতো চাইছি, শেয়ার করো। আর পারলে পারে এনাদের কাছে কিছু, ঠিক আছে, স্ক্যান করে হোক বা অ্যাকাউন্টে হোক, কিছু যে কোনোভাবে এনাদের কাছে কিছু পয়সা ম্যানেজ করে পাঠানোর ব্যবস্থা করে দাও। আমার বাচ্চা সবাই একটু দেখবা, সবাই একটু যেন আমার ছেলে যেন আমার ছেলে যেন বুকে থাকে ভাই। আমি অনেক 4 মাস বয়স থেকে আমি একভাবে বাচ্চাকে আমি সুস্থ করার জন্য করছি, আমার ছেলে সুস্থ হচ্ছেই না। আমার ছেলে পাথর ছিল ভাই, পাথরগুলো সব পড়ে গেছে ভাই, ও কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, সেই কিডনি আগে পাথর জমেছিল, এই পাথরগুলো 15 দিন অন্তর অন্তর 3টে করে ইঞ্জেকশন বোতল গায়ে, ইঞ্জেকশন দ্বারা ডাক্তারের পাথরগুলো নেমেছে, সেই কিডনিগুলো আবার এখন সমস্যা হয়ে গেছে। কিডনির জন্য আমার এত ভাই তোমাদেরকে দেখে বলছে ভাই আমার সবাই সাহায্য করবা, আমার এই বাচ্চা, আমার ছেলে কেউ নেই ভাই, ওই বাচ্চা যে কিছু হয় আমরা কেউ বাঁচবে না ভাই, তোমরা সবাই একটু হেল্প করো ভাই, যেন আমার বাচ্চা যেন ভালো হয়ে যায় ভাই।